ডাক ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ, চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো ড্রেক, ডাক। ড্রেক মানে হচ্ছে পাতিহাঁস আর ডাক মানে হচ্ছে স্ত্রী পাতিহাঁস। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া। সো চারটি অপশন দেখেন, অ্যান্সারটা হবে স্টালিয়ন। স্টালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড শু? শু মানে হচ্ছে বদমেজাজি মহিলা বা ঝগড়াটে নারী। সো অ্যান্সারটা হবে ফ্যামিনিন জেন্ডার, অলওয়েজ ফ্যামিনিন, অর্থাৎ নিত্য স্ত্রীবাচক শব্দ। আইডেন্টিফাই দ্য ম্যাসকুলিন জেন্ডার। চারটি অপশন দেখেন, সাও মানে হচ্ছে শুকরি, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, হেফার মানে হচ্ছে মাদি গরুর বাচ্চা, ফিলি মানে হচ্ছে মাদি ঘোড়ার বাচ্চা। সো বোঝাই যাচ্ছে ম্যাসকুলিন হচ্ছে ড্রোন। হুইচ ওয়ার্ড ইজ নিউট্রাল ইন মিনিং? অর্থাৎ পুরুষও না স্ত্রীবাচকও না। অ্যান্সারটা হবে স্পাউস। স্পাউস হচ্ছে নিউট্রাল, নিউট্রাল জেন্ডার। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? চারটি অপশন দেখেন। সো নিচের কোনটি কমন জেন্ডার? দেখেন, চাইল্ড মানে হচ্ছে শিশু, মেয়ে বা ছেলে শিশুকে বোঝায়। সো চাইল্ড হচ্ছে কমন জেন্ডার। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ডিউক? ডিউকের ফেমিনিন জেন্ডার হবে ডিউক ডাসেস। ডাসেস মানে হচ্ছে ডিউকের স্ত্রী। চুজ দ্য ম্যাসকুলিন জেন্ডার। চারটি অপশন দেখেন। সো চারটি অপশনের ভিতর ম্যাসকুলিন জেন্ডার কোনটি হবে? ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে প্রভাবশালী ব্যক্তি। হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন জেন্ডার? কোল্ট। কোল্ট মানে হচ্ছে পুরুষ ঘোড়ার বাচ্চা, আর এর স্ত্রীবাচক হচ্ছে ফিলি। হুইচ ইজ দ্য কারেক্ট ম্যাসকিউলিন ফর্ম অফ শিয়াস? দেখেন, শিয়াস মেরে দেখে আবার হিয়াস মেরে দিয়েন না, এটা কিন্তু হবে না। শিয়াস এর ম্যাসকিউলিন জ্যাক অ্যাশ। জ্যাক অ্যাশ মানে হচ্ছে বোকা মানুষ। হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ফ্যামিনিন জেন্ডার? অর্থাৎ নিত্য স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি? শ্রু মানে হচ্ছে ঝগড়াটে মহিলা বা ঝগড়াটে বদমেজাজি নারী। শ্রু সবসময় হচ্ছে ফ্যামিনিন জেন্ডার, নিত্য স্ত্রীবাচক শব্দ। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্যামিনিন জেন্ডার? ফ্যামিনিন জেন্ডার নিচের কোনটি? চারটি অপশন দেখেন। অ্যান্সারটি হবে হর্স মেয়ার। সো মেয়ার মানে হচ্ছে পুরুষ, হর্স মানে হচ্ছে পুরুষ ঘোড়া, মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া। হোয়াট ইজ দ্য ফ্যামিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড বো? বো এর ফ্যামিনিন কী হবে? বো মানে হচ্ছে সুন্দর পুরুষ, আর এর স্ত্রীবাচক, বো এর স্ত্রীবাচক বেল, সুন্দরী নারী। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান ওড টু দ্য আদার্স? অর্থাৎ নিচের চারটি অপশনের ভিতর কোনটি আলাদা? দেখেন, জয় মানে হচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চা, ফিলি মানে হচ্ছে ঘোড়ার বাচ্চা, আর কাফ মানে হচ্ছে গরুর বাচ্চা। কিন্তু ভিক্সেন মানে হচ্ছে স্ত্রী শেয়াল। সো এটা হচ্ছে আলাদা। সো অ্যান্সারটা হবে ভিক্সেন। আইডেন্টিফাই দ্য ফ্যামিনিন জেন্ডার। অর্থাৎ নিচের চারটির ভিতরে কোনটি স্ত্রীবাচক শব্দ? সহজেই বোঝা যাচ্ছে ব্যাচেলর। সো এখানে ফ্যামিলিন জেন্ডার হবে স্পিনস্টার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ম্যাসকিউলিন জেন্ডার? স্টেক। স্টেক মানে হচ্ছে পুরুষ হরিণ। সো এটা পুরুষবাচক, ম্যাসকিউলিন জেন্ডার। আর বাদ বাকি ডো মানে হচ্ছে স্ত্রী হরিণ, রো মানে হচ্ছে স্ত্রী হরিণ, আর ভিক্সেন মানে হচ্ছে স্ত্রী শেয়াল। সো একমাত্র পুরুষবাচক স্টেক। ডাচেস ইজ ফ্যামিনিন অফ? অর্থাৎ ডিউক ডাচেস, ডিউক ডাচেস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন ফ্যামিনিন ফর্ম? অর্থাৎ স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি? চারটি অপশন দেখেন। অ্যান্সারটা হবে হর্স মেয়ার। সো মেয়ার হচ্ছে স্ত্রীবাচক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ম্যাসকিউলিন জেন্ডার? চারটি অপশনের ভিতর ম্যাসকিউলিন জেন্ডার হবে কব। কব মানে হচ্ছে পুরুষ রাজহাঁস। অ্যান্সারটা হবে কব। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন ফ্যামিনিন ফর্ম? নিচের কোনটি ফ্যামিনিন ফর্ম অর্থাৎ স্ত্রীবাচক শব্দ কোনটি? দেখেন, মঙ্ক নান, অর্থাৎ নান মানে হচ্ছে সন্ন্যাসিনী।
সেখানে স্ত্রীবাচক হচ্ছে নান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নিউটার জেন্ডার? নিউটার জেন্ডার কোনগুলো? জড় পদার্থগুলো। সো স্টুডেন্ট, ভিক্সেন, চেয়ারম্যান সবগুলোর জীবন আছে, কিন্তু টেবিল জড় বস্তু। সো নিউটার জেন্ডার টেবিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার? ভিক্সেন, উইস, মেয়ার স্ত্রীবাচক, বাট স্টেক মানে হচ্ছে পুরুষ হরিণ, পুরুষ লাল হরিণ। সো অ্যান্সারটা হবে স্টেক, এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড আর্ল? এটার উচ্চারণ হবে আল। আল মানে হচ্ছে ব্রিটিশ উচ্চ পদস্থ অভিজাত পুরুষ। সো এর ফেমিনিন হবে কাউন্টেস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফেমিনিন জেন্ডার? মেয়ার, মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া, হর্স মেয়ার। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান? 43তম বিশেষে আসছিল, অর্থাৎ অরফান কোন জেন্ডার? দেখেন, অরফান দ্বারা হচ্ছে এতিম শিশু বা অনাথ শিশু বোঝায়, সে এটি একটি কমন জেন্ডার। দি অপোজিট জেন্ডার অফ টিচার? টিচারের অপোজিট জেন্ডার কি হবে? টিচারও একটি কমন জেন্ডার, সো এর কোনো অপোজিট জেন্ডার নেই। সো অ্যান্সারটা হবে নান। হুইচ ওয়ান ইজ জেন্ডার নিউটার? এখানে নিউট্রাল আছে, হবে নিউটার, অর্থাৎ নিচের কোনটি নিউটার জেন্ডার? ওয়েটার, মেয়ার, রোস্টার এই সবগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে জেন্ডারের ভিতরে পড়ে, কিন্তু নেভার এটা কোনো জেন্ডারের ভিতরে পড়ে না। সো এটাকে নিউটার হিসেবে ধরা হয়। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার ফর রো? রো মানে হচ্ছে স্ত্রী হরিণ, আর রো এর পুরুষবাচক হবে হার্ট। হার্ট মানে হচ্ছে লাল হরিণ, লাল পুরুষবাচক হরিণ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ ফেমিনিন? অর্থাৎ নিচের কোনটি সবসময় স্ত্রীবাচক হিসেবে বিবেচনা করা হয়? অর্থাৎ নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে শু মানে হচ্ছে ঝগড়াটে নারী। হুইচ ওয়ান ইজ জেন্ডার নিউটার? অর্থাৎ নিউটার জেন্ডার কোনটি? দেখেন, এখানে কোনো অ্যান্সার হবে না, কারণ চেয়ারম্যান, ফোরফাদার, স্টুয়ার্ড, লেজিসলেটর সবগুলো বিভিন্ন জেন্ডারের ক্যাটাগরিতে পড়ে। তারপরেও যদি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসে কখনো, তাহলে আপনারা স্টুয়ার্ড দিতে পারেন, কারণ স্টুয়ার্ড মাঝে মাঝে নিউটার হিসেবে ধরা হয়, যদিও এটার অর্থ হচ্ছে পুরুষ তত্ত্বাবধায়ক। তারপরেও অপশনে না থাকলে স্টুয়ার্ড মেরে আসতে পারেন। দি ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফক্স? ফক্সের স্ত্রীবাচক কী হবে? ফক্স, ভিক্সেন, স্ত্রী শিয়াল। আইডেন্টিফাই ফেমিনিন জেন্ডার? নিচে চারটির ভিতর ফেমিনিন জেন্ডার কোনটি? তো ফেমিনিন জেন্ডার হচ্ছে স্পিনস্টার মানে হচ্ছে অবিবাহিত নারী, আর এর পুরুষবাচক হচ্ছে ব্যাচেলর। দি ম্যাসকিউলিন ফর্ম অফ স্পাউস? স্পাউস মানে হচ্ছে স্বামী বা স্ত্রী বোঝায়, যদি এখানে ম্যাসকিউলিন চাইছে, সো স্পাউস এর ম্যাসকিউলিন হবে হাজব্যান্ড। খুবই ট্রিকি একটা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফেমিনিন জেন্ডার? নিচের কোনটি ফেমিনিন জেন্ডার? এই চারটির ভিতরে ফেমিনিন জেন্ডার কোনটি? ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার, মানে হর্স। মেয়ারের হচ্ছে পুরুষবাচক হচ্ছে হর্স। হুইচ ইজ দ্য ফেমিনিন ফর্ম অফ ক্যাপ্টেন? দেখেন, ক্যাপ্টেন দ্বারা ক্যাপ্টেন একটি কমন জেন্ডার, ক্যাপ্টেন হচ্ছে কমন জেন্ডার, সো ক্যাপ্টেনের কোনো ফেমিনিন ফর্ম নেই। সো অ্যান্সারটা হবে নান অফ দেম। সিলেক্ট দ্য ম্যাসকিউলিন জেন্ডার? অর্থাৎ চারটি অপশন দেখতে পাচ্ছেন, এই চারটি অপশনের ভিতর পুরুষবাচক শব্দ কোনটি? দেখেন, ডাক, ডাক মানে হচ্ছে স্ত্রী হাঁস, আর এর পুরুষবাচক ড্রেক। ইউ মানে স্ত্রী ভেড়া, বাট ইউ এর পুরুষবাচক হচ্ছে রাম, সো মাস্কিউলিন হচ্ছে রাম। রাম মানে হচ্ছে পুরুষ ভেড়া। দি ম্যাসকিউলিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড স্পিনস্টার? স্পিনস্টার মানে কি? মানে অবিবাহিত নারী, অবিবাহিত নারী, সো এর পুরুষবাচক হবে ব্যাচেলর। বয়ের ফেমিনিন কোনটি? বয়ের ফেমিনিন কোনটি? অর্থাৎ স্ত্রীবাচক, বয়ের স্ত্রীবাচক শব্দ কোনটি? বয়, গার্ল। হুইচ ওয়ান ইজ এ ম্যাসকিউলিন জেন্ডার? নিচের কোনটি পুরুষবাচক শব্দ? চারটে অপশন দেখতে পাচ্ছেন, অনেকবার আসছে, সো সহজেই বোঝা যাচ্ছে
অক্স মানে হচ্ছে ষাঁড়, এটা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। ফাইন্ড আউট দ্য ফেমিনিন জেন্ডার। দেখেন টিউটর পুরুষবাচক, অর্থাৎ এর স্ত্রীবাচক হচ্ছে টিউটোরেস। ডাক এর পুরুষবাচক ড্রেক। প্রিন্স প্রিন্সেস, ব্যাচেলর স্পিনস্টার। সো টিউটর, ব্যাচেলর আর প্রিন্স এই চারটে হচ্ছে পুরুষবাচক, বাট ড্রেক ডাক এটা ফেমিনিন হিসেবে ধরা হয়। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বোথ ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন, অর্থাৎ নিচের কোনটি পুরুষবাচক এবং স্ত্রীবাচক অর্থাৎ কমন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। চারটে অপশন দেখেন। সো স্পাউস, স্পাউস হচ্ছে স্পাউস মানে হচ্ছে স্বামী বা স্ত্রী, সো কমন জেন্ডার স্পাউস। হুইচ ওয়ান ইজ অপোজিট জেন্ডার অফ ডক্টর। দেখেন ডক্টরেটটা এখন বর্তমান কমন জেন্ডার, বর্তমান ডক্টরকে কমন জেন্ডার হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু প্রাচীনকালে কিন্তু ডক্টরের স্ত্রীবাচক কাউন্ট করা হতো ডক্ট্রেস হিসেবে। সো অ্যান্সারটি হবে ডক্ট্রেস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড অ্যাজ এ ডুয়েল জেন্ডার, অর্থাৎ নিচের কোনটিকে ডুয়েল জেন্ডার হিসেবে বিবেচনা করা হয় না। দেখেন প্রফেসর, ডক্টর, কক, স্টুয়ার্ড সবগুলোই বিবেচনা করা হয়, কিন্তু ক্ষেত্র বিশেষে স্টুয়ার্ডকে বিবেচনা করা হয়। যদিও স্টুয়ার্ডের স্ত্রীবাচক হচ্ছে স্টুয়ার্ডেস, তারপরেও যদি অপশনে কোনো অ্যান্সার না থাকে স্টুয়ার্ড দিতে পারেন। দি ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর, অথরের স্ত্রীবাচক কী হবে? অথরেস, অথর, অথরেস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার, 41তম বিশেষে আসছে, অর্থাৎ নিচের কোনটিকে কমন জেন্ডার বলা হয়? দেখেন এই সবেরিন এটাকে কমন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ স্বায়ত্তশাসন।